হয়ে গাছটা মরে যাচ্ছিল, উঠাই ফেলবো, হঠাৎ করে এসে দেখি একটা বেগুন হয়ে আছে। মাশাল্লাহ, ও মরতে মরতেও বেগুন খাওয়াচ্ছে। যাক, একটা বেগুন হলো। এবার দেখি আর কি পাওয়া যায়। সিম আছে গাছে, সিম তুলি। এই যে অল্প সিম হয়েছে। যে কটা সিম হলো, একটা সিম বীজ রেখে দিব। দুইটা থাক, দুইটা যেটুকু বীজ হয় আবার গাছ লাগাই দিব। যে সিম পেলাম, দেখি এবার ফুলকপি তুলে নিয়ে আসি। আরে যে ফুলকপি সব ফুটে গেছে, তুলি তুলি করতে করতে। যে এগুলো তুলে ফেলি। এটা কি বলে, শালগম বলে, কেউ ওলকপি বলে। কাঁচা টমেটো নিয়ে আসলাম। এই যে এগুলা কুটে কাটে তারপরে আপনাদের দেখাবো রেসিপিটা। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ছাদ বাগান থেকে আপনারা দেখাইছি, ছাদ বাগান থেকে ফুলকপি নিয়ে আসছি। শুধু আলুটা আমার কিনা। আর এই যে এটাকে কি বলে, ওলকপি বলে বা শালগম বলে। এই যে একটা বেগুন বেগুন পেয়েছিলাম। তারপরে ছাদ বাগানের ছিম, এগুলা দিয়ে পাঁচমিশালি তরকারি আজকে রান্না করব। টমেটো গুলা পাকানোর জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু পাকেই না, এই জন্য আজকে কাঁচাই নিয়ে এসেছি রান্না করব বলে। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু ধুয়ে দিয়ে তুলে নেবো। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে নেবো। এবার সব গুঁড়া মশলা দিয়ে দেবো, লবণ, জিরা, হলুদ, ধনিয়ার গুঁড়া, একটু পানি দিয়ে দেবো। মশলাটা কষাই নিব ভালো করে। এই যে কাঁচামরিচ দিয়ে দেবো, আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করবো, শুকনা মরিচ দেবো না। ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি এবার। এই ফুলকপিটার কালারটা এরকম হয়ে গেছে কেন, তা তো বুঝতেছি না। আমার গাছের, ছাদ বাগানের গাছের ফুলকপি চেহারা অন্যরকম হয়েছে। এখন 3 রকম এগুলো দিয়ে দিলাম। শালগম, ছাদের সিম, ভালো করে কষাই নিব। আর এবার কাঁচা টমেটো গুলো দিয়ে দেবো। সব একসাথে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব।
যে এভাবে কষায় নিচ্ছি, একদম শুকায় ফেলাইছি, কষায় কষায় আধা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঝোলের পানি দিয়ে দেবো। ফুলকপি গুলা শুধু রান্না করলে হতো, এত তরকারি হয়ে যাবে বুঝতে পারিনি। এই শালগাম গুলো দেওয়া ভুল হয়েছে, ওটা দিয়ে আর একদিন একটা তরকারি রান্না করে দেবে। একসাথে দিয়ে অনেক তরকারি হয়ে গেল, আমাদের দুদিন ধরে খেতে হবে। আচ্ছা, এরকম হতে থাক। ঘুরে আসি। এই যে আমার তরকারি ফাইনাল লুক। তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি, এই জন্য সাদা দেখা যাচ্ছে, কিন্তু এমন মজা হয়েছে। একটু খেয়ে দেখেছিলাম আমি রান্না হওয়ার আগেই, অনেক মজা। আমার ছাদ বাগানের 5 রকম তরকারি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করছি। আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম। লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা, আমার সাবস্ক্রাইব বাড়তেছে না, কেউ তো সাবস্ক্রাইব করতেছে না, সবাই দেখে দেখে চলে যাচ্ছেন। সাবস্ক্রাইব করে দিয়েন।